হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, অনেক দুঃখ ক্লান্ত ভরা মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দুঃখটা কেন সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে খোলাসা করার চেষ্টা করতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কোনো না কোনো সময় কারো না কারো কাজে আসতেই পারে, যেহেতু সময় উপযোগী ভিডিও। তো সাথে থাকুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার এগুলো হচ্ছে কি সিজার জাতের রাম্বুটান। এটাকে অনেকে কিশোরও বলে, আবার এটার আরেকটা বিকল্প নাম হচ্ছে কি কুইন। একেবারে যদি সহজ করে বলে তাহলে রানী জাতের রাম্বুটান। সম্মানিত ভিউয়ার্স, এমন কোনো দিন নেই সর্বনিম্ন 20টা আর সর্বোচ্চ 50 থেকে 60টা করে আদা ম্যাচিওর ফল জ্বরে যাচ্ছে। এটার গুরুত্বপূর্ণ কারণ কি আমি বুঝতেছি না। যদিও আমি রাম্বুটানের উপর অনেক ট্রিটমেন্ট জানি, কিন্তু ট্রিটমেন্টগুলো দিতে আমার ভয় লাগতেছে, কারণ আমি কোনো কৃষি অফিসার নয়, সাধারণ একজন ব্যক্তিগত উদ্যোক্তা। সম্মানিত ভিউয়ার্স, কারণ রাম্বুটান গাছ এমন একটা সেন্সিটিভ গাছ, একটু যদি চুল পরিমাণ বেশ কম হয় তাহলে কিন্তু এই গাছটা লস হওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে অভিজ্ঞতা কম থাকার কারণে কিন্তু আমি ট্রিটমেন্ট কিছু কিছু জানার পরেও কিন্তু দিচ্ছি না। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে অত্যন্ত দুঃখের সাথে একটা কথা না বললেই নয়। সম্মানিত ভিউয়ার্স, কথাটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে বড় বড় নার্সারিওয়ালারা আছে, তারা শুধু হাত বদল করে ব্যবসা করে, কিন্তু অনেক ধরনের ফুলের ভিডিওর উপর তারা কিন্তু অভিজ্ঞতা রাখে না। এই কথাটা কেন বললাম? কারণ একটা মানুষ যখন চারা কিনে, ওই চারা কেনার সময় তাকে পরিপূর্ণ পরামর্শ দিতে হবে। ওই পরামর্শটা তাদের হাতে নাই, কারণ অভিজ্ঞতা ছাড়া তারা ব্যবসা বাণিজ্য করতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কৃষি অফিসে যারা আছে তাদেরকে শ্রদ্ধা রেখে বলতেছি, বিশেষ করে কামরুজ্জামান স্যার আসসালামু আলাইকুম, আব্দুল আওয়াল স্যার আসসালামু আলাইকুম, এবং মেহেদি মাসুদ স্যার আসসালামু আলাইকুম। সম্মানিত স্যারেরা, আপনারা যখন রাঙ্গামাটিতে রাম্বুটানের ভিডিও দিছেন, এগুলো আমরা দেখেছি, দেখার পরে এখান থেকে অনেক কিছু আমরা শিখেছি। কিন্তু তার পাশাপাশি আপনারা কিন্তু এই অভিজ্ঞতা এবং পরামর্শগুলো বেশি বেশি করে নেটের মধ্যে আপনারা কি আপলোড দেন, তখন সাধারণ যে মানুষগুলো আছে, ছোটো ছোটো উদ্যোক্তারা আছে, তারা কিন্তু এখান থেকে অনুপ্রাণিত হবে এবং অনেক কিছু শিখবে। তো আসলে কথাটা আপনারা কেউ খারাপ মনে করবেন না। সম্মানিত আব্দুল আওয়ার স্যার এবং মেহেদি মাসুদ স্যার, আপনারা যখন রাঙ্গামাটিতে রাম্বুটানের ভিডিও বানাইলেন, তখন আপনারা বললেন কি এগুলো হচ্ছে 7 ডেসিয়া পরিবারের অর্থাৎ লেচু পরিবারের অন্তর্ভুক্ত রাম্বুটান। সুতরাং এগুলা লেচুর মতো গুটি কলম করে চারা তৈরি করা যাবে। আপনাদেরকে আমি সাধুবাদ জানাই অন্তরের স্থল থেকে। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, আমি যখন অনেক বড় বড় কয়েকটা নার্সারিওয়ালাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছে রাম্বুটানের চারা তৈরি করা টপ ব্যাপার। হ্যাঁ, নিঃসন্দেহে টপ ব্যাপার, কিন্তু বুদ্ধিমত্তা এবং টেকনোলজির সাথে কোনো কাজ করলে এটা কিন্তু আর কঠিন থাকে না। তো সম্মানিত ভিউয়ার্স, আব্দুল আওয়াল এবং মেহেদি মাসুদ স্যারের অনুপ্রেরণায় আমি কিন্তু এই রাম্বুটান থেকে কিন্তু গাছ থেকে যথেষ্ট পরিমাণে গুটি কলমের চারা তৈরি করেছি, আধুনিক করে বললে এয়ার লেয়ারিং, এবং ওই চারাগুলো আমি লাগিয়েছি। আমার গাছ খুব সুন্দর করে বৃদ্ধি হচ্ছে। তাহলে কতই না সহজ। আর বড় বড় নার্সারিওয়ালারা অভিজ্ঞতা না থাকার কারণে তারা বলে এগুলো একমাত্র ভারতের কেরালাতে বানাইতে পারে আর থাইল্যান্ডের কোন একটা রাজ্যের মধ্যে নাকি বানাইতে পারে। তো অভিজ্ঞতা এমন একটা জিনিস, অভিজ্ঞতা অর্জন না করে কোনো কাজ করাটা, কোনো ব্যবসা করাটা কিন্তু আমাদের জন্য লজ্জাজনক, নিন্দনীয়। আশা করি বুঝাইতে পেরেছি। না হলে এরা বললো এটা থাইল্যান্ডেরা বানাইতে পারে আর ইন্ডিয়ারা বানাইতে পারে, আমরা বলে পারবো না। আমার মতো সাধারণ একটা মানুষ যদি একটা রাম্বুটানের চারা লাগিয়ে গাছ বানাইতে পারি, সেখান থেকে যদি আবার গুটি কলম তৈরি করে বিক্রি করতে পারি এবং নিজের আরও চারার সঙ্গে বাড়াইতে পারি, তাহলে এগুলো থাইল্যান্ডেরা ভারতের কথা কেন আসবে? সুতরাং আপনারা ব্যবসা করতেছেন টাকার জন্য, অভিজ্ঞতা অর্জন করতে পারেন নাই। ধন্যবাদ মেহেদি মাসুদ স্যারকে এবং আব্দুল আওয়াল স্যারকে। সম্মানিত ভিউয়ার্স, কৃষিবিদদের পরামর্শে আমি দেখেন এগুলো হচ্ছে কি আমার গুটি কলমের চারা। আমি গত বর্ষায় এই চারাগুলো তৈরি করেছিলাম। এরপরে বর্ষা যখন শেষ হয়ে গেছে, আমি গাছ থেকে এই চারাগুলো রিমুভ করে মাটিতে রোপণ করে দিয়েছি। দেখেন আমার গাছগুলো কত সুন্দর হেলদি। এখানে কি সন্দেহের কোনো কিছু আছে? তাহলে থাইল্যান্ডের ভারতের কথা কেন আসবে? এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, কি সুন্দর গাছের গ্রোথ নিছে। সম্মানিত ভিউয়ার্স, শুধু যে একটা চারা বানাইছি তা নয়, দেখেন এটা কিন্তু আরেকটা চারা, এগুলো সব রোপণ করা আছে মাটিতে। কি সুন্দর গাছের গ্রোথ হচ্ছে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, কি সুন্দর গাছের কাণ্ড। আমার মনে হয় এগুলা 3 বছর পূরণ হওয়ার আগেই কিন্তু ফল দিয়ে দেবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন আরও কিন্তু চারা বাঁধা অবস্থায় আছে, এগুলো নতুন করে বেঁধেছি। বর্ষার শেষের দিকে এগুলো গাছ থেকে রিমুভ করা হবে, অর্থাৎ চারা কাটা হবে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, অনেকগুলো চারা বেঁধেছি, বর্ষার শেষের দিকে এগুলো সব কি গাছ থেকে আলাদা করব। এই দেখেন সম্মানিত ভিউয়ার্সরা, এই দেখেন এগুলো আগে যে চারা কাটছিলাম সেখানের কাটার অংশ। এই দেখেন এগুলোর থেকে চারা আলাদা করেছিলাম। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা অনেক বড়সড় একটা ডাল কেটে অনেক বড়সড় একটা বিএপি লেভেলে চারা তৈরি করেছিলাম আমি একটা হাঁস মানুষের জন্য।
এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখান থেকে চারা তৈরি করা হয়েছে, পাশের থেকে আবার কুশি গজিয়ে কিন্তু অনেক শক্তিশালী একটা ডাল তৈরি হয়ে গেছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে অপ্রিয় একটা সত্য কথা না বললেই নয়। তালহা জুবাইর কৃষি বাইস্কোপ চ্যানেলের মালিক তালহা জুবাইর ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। আপনার প্রতি আমি সন্তুষ্ট আছি, কারণ আপনার মাধ্যমে আমরা ভালো ভালো ভিডিও পাই। যেমন রাঙ্গামাটি রামবুটানের ভিডিওটা আপনি করছিলেন, এবং আরও ভালো ভালো অনেকগুলো ভিডিও আমরা দেখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আবার দু একটা ভুল ত্রুটি ছাড়া আর বাকিগুলো ঠিক আছে। যেমন আপনি একটা চেরি ফলের ভিডিও করছিলেন, ওই চেরিটা কিন্তু আসল চেরি নয়, কিন্তু আপনি এটা আসল চেরি বলে ভিডিও আপলোড দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তো এই কাজটা আপনার ভালো লাগে নাই। প্রথমে আপনার তারিফ করলাম এবং সত্যিটাও তুলে ধরলাম, আপনি রাগ করবেন না, কারণ সত্য কথা বললে গোয়ের মাথা ব্যথা হয়ে যেটা আমরা সকলেই জানি। কৃষি বাইস্কোপ চ্যানেলের মালিক তালহা জুবাইর ভাই, কারণ আপনাদের ভিডিওর উপর কিন্তু আমরা অনেক কিছু কি ভরসা করি। তা আমি যেহেতু বারবাটু চেরি কিনেছি আসল চেরি মনে করে, তখন আসল চেরি সম্বন্ধে আমার অভিজ্ঞতা ছিল না। পরে দেখলাম যে আসল চেরি হচ্ছে কোনটা, জাপানের সিলভিয়া চেরি, তবে আরও অন্য কোনো জাত আছে, কিন্তু ওই হিসেবে কিন্তু বারবাটু চেরি কোনো চেরি নয়। কিন্তু আপনি কোন একটা নাম আপাতত ভুলে গেলাম, ওই ডাক্তারের বাসায় গিয়ে একটা ভিডিও করলেন, আপনি ওইটাকে বললেন এটা নাকি চেরির রাজা এবং অনেক ভালো চেরি। ওই জায়গার মধ্যে একটু মাথা ব্যথা। তো সুতরাং আপনি এগুলো একটু সংশোধন করে নেবেন, আপনার উপর আমরা অনেক ডিপেন্ড করি ভাই, আপনাকে স্যালুট। তো সম্মানিত ভিউয়ার্স, ঘুরে ফিরে আবার কৃষিবিদদের কথায় চলে আসতেছি। আবদুল্লাহ ওয়াল স্যার, কামরুজ্জামান স্যার এবং মেহেদি মাসুদ স্যার, আপনারা রামবুটান চারা লাগানোর পরে গাছ তৈরি করা পর্যন্ত এবং গাছ তৈরি হওয়ার পরে যখন ফল আসবে, ফলগুলো হারভেস্ট করা পর্যন্ত যে ট্রিটমেন্টগুলো দেওয়া লাগে, যে মেডিসিনগুলো দেওয়া লাগে, আশা করি আপনারা এর উপর ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেবেন। তাহলে আমরা ছোটোখাটো ব্যক্তিগত পর্যায়ে যারা গাছ গোছালে কিনে চারা কিনে গাছের তৈরি করে আমাদের অনেক উপকার আসবে, এবং আমরা একদিন এই ছোটো ছোটো দুলিকণা বিন্দু বিন্দু জল থেকে কিন্তু একসব বাংলাদেশের সম্পদে পরিণত হব। হয়তো আজকে আমি থাকবো না, আপনিও থাকবেন না, পরবর্তী প্রজন্ম কিন্তু এগুলোতে অভ্যস্ত হবে এবং বেশ বেশ করে রামবুটানের বাগান করবে বিদেশিদের মতো। তখন আমাদের বাংলাদেশ অনেক ভালো একটা অবস্থানে চলে যাবে। যদি আমি ভুল না বলে থাকি, আশা করি আপনারা বুঝতে পারছেন। সম্মানিত ভিউয়ার্স, এত দামি লেভেলের ভিআইপি লেভেলের রামবুটান যদি অর্ধেক বয়স হওয়ার পরে গাছ থেকে ঝরে যায়, কার মনে সহ্য হয়? এ হচ্ছে কথা। সম্মানিত ভিউয়ার্স, আমি বরাবরই একটা কথা বলি, ভালো জাত ভালো যত্ন, তাহলে মিলবে রত্ন। রত্ন তো মিলেছে, কিন্তু গাছে টিকতেছে না। সমস্যা নাই, আমি কিন্তু মাঝে মাঝে আরও একটা কথা বলি, গাছ দেওয়ার মালিকও আল্লাহ, গাছ নেওয়ার মালিকও আল্লাহ। সুতরাং ফল দেওয়ার মালিকও আল্লাহ, ফল নেওয়ার মালিকও আল্লাহ। মন খারাপ হচ্ছে, তারপরেও তোয়াক্কুল আল্লাহ, ধৈর্য ধরতেছি। গাছ থাকলে ফলের কোনো অভাব হবে না। পরবর্তী বছর হয়তো আবার ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে অনেক বেশি ফল পাবো আশা করি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ। যদি তাকে নসিবে আল্লাহর পক্ষ থেকে আসিবে, আল্লাহর উপর ভরসা রাখো গো ও মুমিনগণ, আল্লাহর কুদরত বড় অদ্ভুত।